গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই। আগামীকাল এমন সময় একেবারে গোটা দেশের ফলাফল প্রায় পরিষ্কার হয়ে যাবে। আপনি সেদিক থেকে নিশ্চিত হয়ে যাবেন আপনি যা কল্পনা করলেন বা যা জল্পনা তা বাস্তব হলো কিনা। সেদিক থেকে আমরা কথা বলছি, আমরা আমাদের মতন করে স্লাগ নেম দিয়ে বলছি অপেক্ষার 4 জন। সেদিক থেকে আমাদের সঙ্গে এই সময় রয়েছেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। অমিতবাবু, শোনা যাচ্ছে? PB24 আপনাকে স্বাগত এবং আগামীকাল ফলাফল নিয়ে আপনাদের মতন করে দীর্ঘদিনের যে বক্তব্য ছিল সেই বক্তব্য কি আগামীকাল সত্যি সত্যি হচ্ছে? আপকি বার 400 পার কি সত্যি সত্যি হচ্ছে? দেখুন, আমরা তো আর তৃতীয়বার সরকার হবে ব্যাপক সংখ্যায় আমরা আসবো সেই নিয়ে কোনো সন্দেহ ছিল না। আমাদের যেটা আমাদের লক্ষ্য ছিল সেটা হলো ম্যাক্সিমাম সিট নেওয়া, অন্তত 2/3 মেজরিটি যেন আমরা কমফোর্টেবলি আমরা পাই, সেদিকে আমাদের লক্ষ্য ছিল। আর যতগুলো এক্সিট পোল দেখিয়েছে, আপনারা দেখেছেন যে সবাই অন অ্যান এভারেজ সব 370-র কাছাকাছি দিচ্ছে। কিন্তু যারা সেফোলজিস্টরা আছে ওরা সাধারণত একটু একটা নমিনাল ফিগারই দেয়, ওরা বেশি একটা বাড়িয়ে দেয় না। তো আমাদের দেখে যা মনে হচ্ছে যে 400 তো ছুবেই। সেদিক থেকে আপনাদের মতন করে আপনারা বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয়বারের মতন সরকার হচ্ছে, পরিকল্পনা নিয়ে এগোনোর চেষ্টা হচ্ছে, গোটা দেশ তাকিয়ে আছে, হয়তো আপনার মতন করে আপনার ভাবনাটা বললেন। সেদিক থেকে আগামীর পরিকল্পনা, আপনি একজন দলের কার্যকর্তা বলুন বা নেতা বলুন, যাই বলুন, তার নিরিখে কি ভাবনায় আপনি এগোতে চান বা আপনার কি ভাবনা সরকার সেই পথে এগোবে কিনা? দেখুন, সরকার আগেও বেশ কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছে গেল 10 বছরে, এবং এইবার যেহেতু সংখ্যা ব্যাপকভাবে আমাদের দিকে থাকবে, আরো আপনারা কিছু পাথ ব্রেকিং ডিসিশন ভারতবাসী দেখতে পাবে, এই আমি এজিউম করতে পারছি আর কি। তার পাশাপাশি রাজ্যের ফলাফল নিয়ে কি বলবেন? রাজ্যে তো আমরা জিতেই আছি। আমরা কালকে জানতে পারবো যে কতটুকু মার্জিন আমরা গতবারের থেকে বাড়াতে পেরেছি, সেটাই আমরা আগামীকাল দেখতে পারবো। এবং ব্যাপক মার্জিনে জয়ী হবো আমরা, কিন্তু তাও একটা সংখ্যা যখন স্পষ্টতার সঙ্গে আমাদের সামনে এসে দাঁড়ায় তখন আনন্দটা আরো বেশি বেড়ে যায়। তাই কালকে আমরা জাস্ট উইনিং মার্জিনটার জন্য অপেক্ষা করছি। পশ্চিমবঙ্গে প্রচারে গেলেন, সেখানকার অভিজ্ঞতা রয়েছে। গোটা দেশ যেমন একদিকে প্রচার করছে, বাংলার প্রচারকে অন্যভাবে দেখানোর চেষ্টা হচ্ছে। সেদিক থেকে 42টি লোকসভার ক্ষেত্রে বিজেপি কয়টি আসন পেতে পারে? চেষ্টা হচ্ছে বলে ভুল হবে। মানুষ সব কন্টিনিউটির সঙ্গে যেভাবে ভোট দিয়েছে বিজেপিকে, মানুষ ভোট ফেরত মানুষের সঙ্গে কথা বলে যা বুঝেছি, ওখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যা বুঝেছি, এইবার অনেক সংখ্যায় আমরা বেশি সংখ্যায় আমরা গতবারের তুলনায় বেশি সংখ্যায় দিকে এগোচ্ছি আমরা, এতে কোনো সন্দেহ নেই। এবং এইবারের পশ্চিমবঙ্গের রেজাল্টটা 26-এর বিধানসভার ইলেকশনের আমি বলবো দামামা বাজিয়ে গেছে অলরেডি। আমরা 26-এও ব্যাপকভাবে আসছি। এই লোকসভার রেজাল্ট পশ্চিমবঙ্গের নিশ্চিত করে দেবে যে আমরা 26-এ ব্যাপকভাবে পশ্চিমবঙ্গেও আসছি। আগামীকাল কি থাকছে দলের তরফে? কি আয়োজন রয়েছে রাজধানীর সহ, বিশেষ করে আগরতলার কথাই বলছি বা রাজ্যের অন্যান্য জায়গায়? দেখুন, ব্যাপকভাবে সারা ভারতবর্ষেই অলরেডি সেলিব্রেশন শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন জায়গায় জায়গায় কালকে থেকে বাজি পোড়ানো শুরু হয়েছে। আর নিশ্চয়ই ত্রিপুরার মানুষও, শুধু পার্টি কেন, সাধারণ মানুষও যারা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষকে এগিয়ে যেতে দেখছে, সবাই স্বপ্নদিত হয়ে মাঠে নামবে, সবাই উৎসবের মেজাজে নামবে। এখনো কালকে থেকে আমার কাছে ফোন আসা শুরু হয়েছে যারা অ্যাপলিটিক্যাল লোক, সবাই খুশি, সবাই একটা এক্সপেক্ট করছেন একটা ব্যাপক ঐতিহাসিক জয়। তো এটা সর্বসাধারণের উৎসবে পরিণত হবে কালকের দিনটা। পার্টি তো প্রত্যেকটা জয়ে মাঠে নামেই সবাই, পার্টির কর্মীরা, সাধারণ মানুষও নামবে কালকে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং সেদিক থেকে বলা যায় বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত
তিনি তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করে বললেন যে এই সময়ের মধ্যে গোটা দেশের মানুষ অপেক্ষায় আছে, শুধু তাই নয়, তারা একেবারে নিশ্চিত হয়ে গেছেন উৎসবের মেজাজে যে ভাবনাগুলো তুলে ধরা দরকার জনসাধারণের তরফে, তাই নাকি আজ থেকে প্রতিফলন বা তার আগে থেকে প্রতিফলন শুরু হয়ে গেছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পিপি 24।